নমস্কার বন্ধুরা, আপনাদের আমার নবরত্ন চ্যানেলে সুস্বাগত। আজকে রান্না হলো মাংস। তো চিকেন করব আমরা। আজকে আমি চিকেন আমার যেরকম নর্মালি খাই আমরা ঠিক সেরকমভাবেই করব। তাই সেজন্যই ভাবলাম যখন করবই তখন একটু ছেড়েও দেই। তো আমি এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি ওটার মধ্যে দিয়ে দেব সমস্ত গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি ওটাকে ভাজা ভাজা করে নেব। বেশ লাল বাদামি হয়ে আসলে আমি ওটার মধ্যে দিয়ে দেব আমি প্রথম থেকেই মাংসকে আগের থেকেই মেখে রেখে দিয়েছিলাম, সেই মাংসটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো আমি কী দিয়ে মেখে রেখেছিলাম, রসুন বাটা, লঙ্কা বাটা, সামান্য হলুদ দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো সেটাই, আর হ্যাঁ, দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, আর একটা পেঁয়াজ আমি দিয়েছি কড়ার মধ্যে ভাজা ভাজা করার জন্য। তো আমি মাংসটা এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নেব। এটাকে কষানো হতে হতে বলুন আপনারা কেমন আছেন, ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। তো এই রান্নাটা হলো আমার মার রান্না করতে ভীষণ ভালো লাগে জানেন। তো আমি একদিন বললাম, চলো মা, তোমার তো রান্না করতে ভালোই লাগে, আমরা রান্নাও করি আর মোবাইলেও শেয়ার করি। তো তাই করছি। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এটার মধ্যে মাংস দেওয়ার পরে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি, মশলা ধোয়া জলটা। তো কেন দিয়েছি, কারণ হচ্ছে যাতে মাংসটা লেগে না যায় আর কষানোটাও খুব ভালো মতন হয়। জানেন তো, কাঁচা কাঁচা মাংস একদম ভালো লাগে না, তো বেশ নরম নরম হলে মজাটাই আলাদা, তাই না? তো এখন আমি ওর মধ্যে একটু হলুদ আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিব। যেহেতু আমি হলুদটা আগে দিয়েছিলাম সেজন্য সামান্য পরিমাণে দিব। আর মাংসের মধ্যে গোটা রসুন কে খেতে ভালোবাসো? সবাই ভালোবাসো তো? আমিও খুব ভালোবাসি রসুন খেতে, তার জন্য মাংসের মধ্যে গোটা রসুন দিয়েছি। তো একটু সামান্য লবণও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেল বের হয়ে আসছে। তো আমাদের এখানে কদিন ধরেই না বৃষ্টি হচ্ছে জানেন, প্রচণ্ড বৃষ্টি, খুব খিচুড়ি খেতে মন করছে। যদি খিচুড়ি করি অবশ্যই আপনাদেরকেও দেখাবো। তো দেখুন আমার মাংসটা হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে গা থেকে। আর আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম, আর ঢাকনা লাগিয়েই করতে হবে মাংসটাকে। আপনারা সবাই জানেন যে কিভাবে মাংস রাঁধতে হয়। তো আমি আমার মতন করে রান্না করি, তো আমি আমার মতন করে আপনাদের দেখাচ্ছি। তো এই ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে আমি আলুটা আগে দেইনি, কাঁচা কাঁচা আলু, আমি এটাকে সামান্য হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওটা আমি এখন মাংসের মধ্যে অ্যাড করে দিব আলুগুলো। দেখুন আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজেছি, কিন্তু লাল করে আমি ভেজে ওই আলুগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি মাংসটাকে আবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন আমার কষানোটা কিন্তু খুব ভালো মতন হয়েছে, মাংসের গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে কষানো মাংসের গা থেকে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব, জল দিয়ে দিচ্ছি আমি। তো আমার জল দেওয়া হয়ে গেল। এখন আমি আর একটু এটাকে ফুটিয়ে নিয়ে কষিয়ে মাংসের জলটা যতটুকু দরকার অতটুকুই দেবেন, এর বেশি দেবেন না। জলটা হয়ে গেলে, কষা কষা হয়ে গেলে তো আপনাদের তৈরি মাংস কষা। এটা আপনারা রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, আর পরোটার সাথেও খেতে পারেন। খেয়ে কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো আজকের মতন টাটা।